আসসালামু আলাইকুম সবাইকে। ছবিতে দেখেই বুঝতে পেরে গেছেন এটি স্মৃতিসৌধ। সকলের কাছে পরিচিত এই নামটি স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার। শহীদ মিনার কিংবা স্মৃতিসৌধ যে নামেই ডাকি না কেন, এটিকে যদি বলা হয়, এক কথায় যদি প্রকাশ করি, শহীদদের স্মরণে যে স্থাপনাটিকে নির্মাণ করা হয়েছে সেটিকেই বলা হয় স্মৃতিসৌধ কিংবা শহীদ মিনার। অর্থাৎ শহীদদের উদ্দেশ্য করে যে মিনারটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে শহীদ মিনার। শহীদ কারা? শহীদ তারা যারা দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তারা শহীদ। আর সেই শহীদদের স্মৃতিচরণে এই স্তম্ভগুলি প্রতিটি প্রতিষ্ঠানে, বিশেষ করে স্কুল কলেজে একেবারেই রয়ে গেছে। আমাদের বাংলাদেশের প্রতিটি স্কুল কলেজের মাঠের পাশেই দেখবেন, এই যে এটি স্কুল কলেজের মাঠ, তার পাশেই ওই শহীদ মিনারটি। তো যাই হোক, এই শহীদ মিনারকে কেন্দ্র করে যে কথা না বললেই নয়। আমরা শ্রদ্ধা জানাতে, শহীদদের শ্রদ্ধা জানাতে বিশেষ করে 3টি দিবসকে কেন্দ্র করে এই মিনারগুলিতে আমরা আসি। খুব সুন্দর করে সাজানো হয়, পরিপাটিভাবে সাজানো হয়। উল্লেখযোগ্য দিবস হচ্ছে 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর। এই 3টি উল্লেখযোগ্য দিবসে শহীদদেরকে এত সুন্দর করে স্মরণ করা হয় যে সুন্দর করে এই মিনারগুলোকে সাজানো হয়। আমরা বাসা থেকে খালি পায়ে হেঁটে আসি, ফুল নিয়ে হেঁটে এসে এখানে ফুল দিয়ে শহীদদেরকে সম্মান প্রদর্শন করি। তো আমি আপনাদের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, শুধু কি এই 3টি দিবসেই শহীদদেরকে আমরা সম্মান করব, নাকি সারা জীবন যতদিন বাঁচব ততদিন আমরা শহীদদেরকে সম্মান করব? আমি যদি ব্যক্তিগত দিক থেকে বলি, তো সারা জীবন যতদিন বাঁচব ততদিনই শহীদদেরকে সম্মান প্রদর্শন করব। তো যেহেতু সম্মান প্রদর্শনের জন্য এই জায়গাগুলি, এই স্থাপনাগুলি নির্মাণ করা হয়েছে তাদেরকে মনে রাখার জন্য, তো শুধু এই উল্লেখযোগ্য 3টি দিবসে কেন, অন্য দিনগুলিতেও আমাদের তাদেরকে স্মরণ করতে হবে, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখবেন যে যেখানে আমাদের দেশে যেখানে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু আমরা সেই শহীদ মিনারে কি করি, অন্যান্য দিনগুলিতে স্যান্ডেল পায়ে সেখানে উঠি। সেখানে শুধু তাই নয়, দেখবেন স্মোকিং এরিয়া হিসেবে এই স্থাপনাগুলিকে বেছে নেওয়া হয়। যাকে দেখলেন একটু আগে যে শুয়ে আছে, ওনার কথা না হয় বাদে দিলাম যে উনি পাগল টাইপের শুয়ে আছে। এখন অনেকেই হয়তো বা আমাকে বলতে পারবেন, তাহলে পরিষ্কার কে করবে নিয়মিতভাবে? ভাই, এগুলো তো স্কুলের পাশে, স্কুলে কি ঝাড়ুদার, মালি ইত্যাদি এসব কি নেই?